হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেবপ্রিয়ার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল 7:30 আর আমি বেরিয়েছি কলার মোচা খুঁজে। মানে সকালের কাজকর্মগুলো সেরেছি, বাবাকে চা করে দিয়েছি, তারপরে বেরিয়েছি কলার মোচা খুঁজে। আজকে আমার বাবার বাড়ি সাগরে আমরা কিছু মাছ পাঠাবো, সঙ্গে একটা কলার মোচা আমার মা চেয়েছিল, তো তাই খুঁজে বেরিয়েছি কলার মোচা হয়েছে কিনা। আমার মা কলার মোচা খেতে খুব ভালোবাসে, কিন্তু আমাদের বাড়িতে কলার গাছ নেই। ওই বাগান থেকে মানে বাজার থেকে যটা কিনে আনা হয় সেটাই নয়তো গাছে হয় না। কিন্তু আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে কলার গাছ প্রচুর, তাই খুঁজে বেরিয়েছি কলার মোচা হয়েছে কিনা। আমাদের দুটো কলার বাগান, ওই যে একটা আর ওই পারে একটা। তো একটা বাগানে আমি দেখে এসেছি নেই, আর একটা বাগানে যাব, মানে সামনের দিকটাতে, ওটাতে কলা আছে, মানে কলার মোচা আছে কিনা দেখবো। কিন্তু প্রচণ্ড রোদ, আমি ক্যামেরা করতেই পারছি না। আর ওই বাগানটায় দেখতে যাব, যাইনি এখনও কলার মোচা আছে কিনা। ঠাকুরের কাছে প্রে করছি যেন একটা মোচা বেরিয়ে পড়ে। ওই দূরে বেশ কটা গাছ আছে, তো চলো দেখা যাক কলার মোচা আছে কিনা। এই বাগানটাই তো একটাও কলার মোচা নেই। ছিল অনেক আগে ছিল, কলার কাঁদি সব আছে, কিন্তু এই যে দেখো দেখাচ্ছি তোমাদেরকে, কলার কাঁদি পড়েছে, এর মোচা সব কেটে খেয়ে নেওয়া হয়েছে। আর মোচা অনেক কষ্টে একটা পেয়েছি, যেটা ওই বাগানে একদম শেষে হয়েছিল, তবে এটা অনেক দিন থেকে হয়েছিল, কেউ আমরা অতটা লক্ষ্য করিনি, তাই কলার মোচাটা একদম ছোট হয়ে এসছে। তো যাই হোক, এটাকেই পাঠিয়ে দেব। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি লঞ্চে আমাদের ব্যাগটা তোলার উদ্দেশ্যে। আমি লঞ্চের ঘাটের একটা লঞ্চ ড্রাইভারকে ফোন করেছিলাম, ও বলছিল যে 10টায় লঞ্চ ছাড়বে, তাই আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আমরা লঞ্চে মাকে ব্যাগটা দিয়ে যাব ডাক্তারের কাছে। আমার হাজব্যান্ডের একটু ডাক্তারকে দেখাবো, আর আমিও একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো। আমার একটু পায়ের বেশ কয়েকদিন সমস্যা হচ্ছে, সেই কারণে। আর ডাক্তারবাবু একজন চেম্বারে ঢুকেছেন, আর আমি বাইরে গেটে দাঁড়িয়ে আছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলি আর আমার পায়ের সমস্যাটা জানাই। তো যাই হোক, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে একসঙ্গে কথা হচ্ছে। ভিডিওটা দেখতে থাকো তোমরা। সকাল থেকে তো ব্লগ মোটামুটি শেয়ার করতে পেরেছি, সেরকম খুব ভালোভাবে শেয়ার করতে পারিনি। আজকে আমার বাবার বাড়িতে আমরা কিছু, আমার বাবার বাড়ির সাগরে, তোমাদেরকে বলাই হয়নি, তো বাবার বাড়িতে কিছু ব্যাগ পাঠিয়েছিলাম। মানে মাছ, আমাদের ঘর থেকে কিছু ব্যাগে করে মাছ আর কিছু জিনিসপত্র পাঠিয়েছি। তো প্রথমে লঞ্চে দিয়েছি, তারপরে লঞ্চ থেকে ওখানে গিয়ে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে হসপিটালে গিয়েছিলাম। আমরা দুজনেই ডাক্তার দেখিয়েছি। আমার হাজব্যান্ডের কোমরে যখন তখন খিল লেগে যায়, আর আমার একটু পা যন্ত্রণা করে, সেই কারণে দুজনে একটু ডাক্তার দেখাতে গেছিলাম। তো ডাক্তার দেখিয়ে এসে বাড়ি এসে রান্না করেছি আজকে একটু কুমড়োর তরকারি করেছিলাম, আর চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম। খাওয়া দাওয়া করে দুপুরে মানে বসেছি, একটু ভিডিও এডিট করছি। তারপরে একটু ইউটিউব দেখতে দেখতে হঠাৎ আমার চোখের সামনে একটা ভিডিও পড়ে গেল। মানে হেনা খান, তাকে চেনো সবাই। হেনা খান মানে চেনো না এমন কেউ নেই। তিনি অনেক হিন্দি সিরিয়াল করতেন, তারপরে এখন অ্যালবাম সং অনেক করেন। তো আমি পুরো দেখে অবাক হয়ে গেছি যে হেনা খানের মানে কি হয়ে গেছে অবস্থা, মানে ক্যান্সার ধরা পড়েছে 3rd স্টেজে। তো মানে পুরো অবাক হয়ে যাওয়ার মতো, মানে যাকে আমরা বড় পর্দায় এত সুন্দরভাবে, কত সুন্দর ফিটনেস সব কিছু ভালো দেখতাম, তাকে মানে এরকম অবস্থায় দেখবো ভাবিনি। আর সত্যি আমার খুব পছন্দের একটা নায়িকা ছিল হেনা খান, মানে খুব ভালো লাগতো আমার যে সেরকম যে ফেভারিট নায়ক বা ফেভারিট নায়িকা আছে সেরকম নয়, তবে আমাকে হেনা খানকে ভালো লাগতো খুব নায়িকা হিসেবে। তো পরে এগোলে মানে ভালো আরও জায়গায় পৌঁছতে পারতো। খুব ভালো অভিনয় করে, আর সঙ্গে অ্যালবাম সঙ্গও খুব ভালো করে। মানে দেখে খুব খারাপ লাগছে, মানে একদম খারাপ অবস্থা। ব্রেস্ট ক্যান্সার হয়েছে ওর। তোমরা দেখেছো, মানে আমি এতদিন মানে ইউটিউবে, মানে এখন আমাদের বাংলা ইউটিউবার এত নোংরা ইউটিউব ভিডিও ভর্তি, যে এইসব ভিডিও আমার ফোনে আসেই না। মানে আমি ওর মানে হেনা খানের ব্রেস্ট ক্যান্সার হয়েছে 2 মাস আগে দেখলাম, কিন্তু
আজ এসছে আমার ফোনে ভিডিওটা, মানে শুধু ভালো ভালো ভিডিও আসবেই না, আর যত খারাপ খারাপ নোংরা ভিডিওগুলো আমাদের মানে ফোনে এসে ভর্তি হয়ে যাবে। তো সেইগুলো তো খুব খারাপ লাগছে। আর এরকম সেম একটা আমাদের ঘরের পাশে মানে হেনা খান যেরকম অবস্থায় ভুগছেন, যেরকম দুরারোগ্য ব্যাধি, মানে এ ব্যাধির কোনো ওষুধই নেই, এমন ব্যাধি। মানে আমার বাড়ির পাশে, মানে আমার বাবার বাড়ির পাশে আমার একটা জেঠিমা, উনারও সেম মানে হেনা খানের যেরকম সেম যেই অসুখ, সেই অসুখ আমাদের সেই বড়মা মানে জেঠিমারও হয়েছিল। ওই জেঠিমাটারও ওই 3rd স্টেজে ধরা পড়েছিল। অনেক চেষ্টা করেছে, অনেক কেমো নিয়েছে, অনেক কিছু চেষ্টা করেছে। আমাদের ঘরে মধ্যবিত্ত ঘরে যেরকম পারে সেরকম চেষ্টা করেছে। প্রায় 1 বছর মতো জেঠিমাকে বাঁচানো সম্ভব, মানে বাঁচানো গেছিলো। তার থেকে প্রায় মানে ক্যান্সার ধরা পড়ার 1 বছর মতো জেঠিমা বেঁচে ছিল। তারপরে আর জেঠিমা আমাদের মধ্যে আর নেই। তো এই সেম আমার দিদার বাবার বাড়িতে এখন ক্যান্সার এমন প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে। আমরা যখন ক্লাসে মানে স্কুলে পড়তাম তখন আমাদের একটা স্যার বলেছিল যে এখন দেখা যাচ্ছে যে, তখন আমি কত সালে পড়তাম ঠিক বলতে পারছি না, বলছিল স্যার 2050 সালে প্রত্যেক ঘরে ঘরে নাকি একটা একটা করে ক্যান্সার রোগী থাকবে, ক্যান্সার পেশেন্ট। সেই কথা মিলে যাচ্ছে। 50 সাল তো যেতেই হয়নি, এখন 2024 চলছে। এতেই মানে প্রত্যেক ঘরে ঘরে নাই হোক কুটুমবাসে বা আত্মীয়তে মোটামুটি পাড়াপড়শি সবার ঘরে মোটামুটি শোনা যাচ্ছে যে ক্যান্সার। সত্যি ক্যান্সার রোগটা এমন যে তার বাঁচার কোনো উপায় নেই। আবার ইউটিউবে অনেক ভিডিও দেখছি আমি, হেনা খান এখনও সুস্থই আছে। সুস্থ বলতে কি, ক্যান্সার রোগী যতটা সুস্থ থাকে এখন মোটামুটি ভালো আছে, চেষ্টা করছে, লড়াই করছে জীবনের সঙ্গে। কিন্তু অনেক ইউটিউবে ভিডিওতে দেখাচ্ছে হেনা খান মারা গেছেন, হ্যান ত্যান সব কিছু। ভিউসের লোভে মানুষ যে কতটা ছোট হতে পারে সেটা মানে বলারই নয়। কে মানে শুধু আজে বাজে ভিডিও থাম্বনেল লাগিয়েছে, হেনা খান মারা গেছেন, পুরো আজে বাজে ছবি লাগিয়ে ভিডিও পোস্ট করছে আর ভিউসের লোভে এগুলো সব করছে। কিন্তু যে মানে যে পেশেন্টটা মানে হেনা খান বলো, এরকম আরও কত ক্যান্সার পেশেন্ট আছেন, তাদের কষ্ট লাগে, তারা জীবনের সঙ্গে লড়াই করছে। একটুকু তাদের মানে এই মুহূর্তে তাদের যদি জিজ্ঞেস করা হয় তোমরা কী চাও, তারা একটু বাঁচতে চায়, এটাই বলবে। তো আর সোনা দানা হিরে জহরত গাড়ি বাড়ি এখন কেউ চাইবে না, তারা একটু চাইবে জীবনটা একটু যেন ভালোভাবে কাটায়। তো সবাই এই ক্যান্সার রোগ, ওনারা তো এত বড় সেলিব্রিটি, এত চেকআপের মধ্যে থাকেন, তবুও ওনাদের ক্যান্সার ধরা পড়ে যাচ্ছে। তাহলে আমাদের মতো মধ্যবিত্ত লোকেদের কি হবে, মানে ভাবতে পারছো? সবাই একটু সাবধানে থেকো, সবসময় একটু মানে সবারই শরীরের দিকে খেয়াল রাখো, যে শরীরে একটু যদি অসুবিধে হয় ডাক্তারের সঙ্গে পরামর্শ করো, কিন্তু রোগ ব্যাধিগুলোকে এড়িয়ে যেও না। মানে হালকা কোনো রোগ হয়েছে, না থাক পরে দেখাবো, অবহেলা করে দিলে আজকে এরকম ক্যান্সারের মতো অনেক মরণ রোগ আমাদের ঘিরে ফেলবে। সত্যি খুব খারাপ লাগছে। যাই হোক, তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবারই জন্য, পৃথিবীতে যারা যারা ক্যান্সারের জন্য লড়াই করছে তাদের জন্য একটু প্রে করো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমাদের দেশে জানি না কবে ক্যান্সারের ওষুধ আবিষ্কার হবে। সব রোগেরই ওষুধ আবিষ্কার হয়ে গেল, এই এমন একটা রোগ যার ওষুধ এখনও পর্যন্ত আমাদের ভারতে আসছেই না। তো যাই হোক, তোমরা ভগবানের কাছে প্রে করো, ভালো থেকো, সবাই সাবধানে থেকো, নিজেদের দিকে খেয়াল রেখো। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি।